হাই এভরিওয়ান। তো বন্ধুরা, তোমাদের জন্য দারুণ দারুণ একটা গুড নিউজ নিয়ে চলে এলাম, বা বিগ আপডেট বলতে পারো। তো বন্ধুরা, সিভিক ভলেন্টিয়ারের ভাইদের জন্য দারুণ একটা খুশির খবর নিয়ে চলে এসেছি। এবার সিভিক ভলেন্টিয়ারের থেকে কনস্টেবল পদে হওয়ার দারুণ একটা সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে। তো সুবর্ণ সুযোগ কী রয়েছে তোমরা অবশ্যই ভিডিওতে বলবো। দেখো, কোন সুযোগ রাজ্য সরকার তৈরি করতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য, যেসব সিভিক ভলেন্টিয়াররা চাও ও তাদের এই সিভিক ভলেন্টিয়ার থেকে একটু পদোন্নতি হয়ে কনস্টেবল কিংবা জুনিয়র কনস্টেবল পদে বা পদোন্নতি হওয়ার তাদের জন্য সুবর্ণ সুযোগ কিন্তু রাজ্য সরকার কিন্তু তৈরি করেছে। এবং তোমাদের প্রত্যেকের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। তো প্রত্যেকে কিন্তু তোমরা পারবে কনস্টেবল হওয়ার, কিংবা জুনিয়র কনস্টেবল হওয়ার। তো কী করে হবে সেটা তোমাদেরকে বলছি এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ঠিক আছে, যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথমে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো ফরেস্ট অফ অল দ্য প্রত্যেকে জানো যে রাজ্য সরকার তোমাদেরকে 10% 15% অর্থাৎ আই থিঙ্ক রিজার্ভেশন দিয়েছে। তো সেখান থেকে তোমরা যে কোনো জব যারা একটু পড়াশোনা মোটামুটি ভালো, তারা একটু যদি পড়াশোনা করো তাহলে তোমরা চাকরিটা পেয়ে যেতে পারো। তো কনস্টেবল কিংবা জুনিয়র কনস্টেবল যে চাকরিটা আরামস পেয়ে যাবে যদি একটু পড়াশোনা করো। তো সেটা তো একটা ব্যাপার রয়েছে রিজার্ভেশন। তো বন্ধুরা, তোমাদের রয়েছে তার সঙ্গে সঙ্গে আরেকটা রাজ্য সরকার করতে চলেছে, সেটা হচ্ছে তোমাদেরকে এবার কিন্তু যে প্রশিক্ষণ দিতে চলেছে, অর্থাৎ তোমাদের ট্রেনিং হবে ঠিক পুলিশের মতো। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, তোমাদের ট্রেনিং হবে কিন্তু ঠিক পুলিশের মতো। এবং পুলিশের মতোই কিন্তু তোমাদের যে ফ্যাসিলিটি পাবে এবং বেতন বৃদ্ধি হতে পারে। 2026-এর যে ইলেকশন হয়েছে, তো বেতন বৃদ্ধি নিয়ে তো অন্যদিকে যে একদিন ভিডিও করব, তবে এবার তোমাদের কিন্তু পুলিশ হওয়ার জন্য সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে। কি হবে, তোমাদেরকে যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে দেখতে পাচ্ছ শো হচ্ছে, যে স্ক্রিনশটটা আমি তোমাকে দিয়ে দিয়েছি। তো সিভিক ভলেন্টিয়ারের জন্য 3 মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। তো বন্ধুরা, সূত্রের খবর, আগে তাদের জন্য যে 2 সপ্তাহের প্রশিক্ষণ ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেই সিভিক ভলেন্টিয়ারদের জন্য 3 মাসের প্রশিক্ষণ কিন্তু চালু করতে চলেছে। তো দারুণ একটা গুড নিউজ বলতে পারো। তো পশ্চিমবঙ্গ পুলিশ, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে পুলিশের 3 মাসের প্রশিক্ষণ কিন্তু চালু করতে চলেছে বর্তমান সিভিক ভলেন্টিয়ারদের। তাদের নিয়ম কারণ আইন শৃঙ্খলা কিন্তু ঠিকঠাকভাবে পালন করতে পারছে না তার জন্য কি হচ্ছে, রাজ্য সরকার চাইছে সিভিক ভলেন্টিয়ারদেরকে ভালোভাবে একটা প্রশিক্ষণ, কারণ সিভিক ভলেন্টিয়ার পুলিশের দিকে হিউজ পরিমাণে বেশি রয়েছে। তো জানো তোমরা সবাই যে প্রত্যেকে যে পুলিশের থেকে সিভিক ভলেন্টিয়ার বেশি রয়েছে, ঠিক আছে। তো তাদেরকে যে প্রবাবলি একটা ট্রেনিং দিয়ে তাদেরকে কিন্তু কনস্টেবল কিংবা জুনিয়র কনস্টেবল পদে বা পদোন্নতি করবে, যারা ভালো পারফরমেন্স করবে। এবং তারপরে কিন্তু তোমাদের যে কি হবে, তারপরে তোমাদের যারা এমনিতে যারা সিভিক থেকে যাবে তাদের কি হবে, তারা ভালোভাবে কাজটা করতে পারবে। কি বলেছে দেখো, ইতিমধ্যে যে স্বরাষ্ট্র দপ্তরের কাছে পাঠানো হয়েছে বিস্তারিত বা খরচের হিসাব পাঠানো হয়েছে সব প্রস্তাব। ওকে, তো এই প্রশিক্ষণের জন্য প্রায় 354 কোটি টাকা ভারতের প্রস্তাব, অর্থাৎ 354 কোটি টাকা কিন্তু তোমাদের এই ট্রেনিং দেওয়ার জন্য কিন্তু খরচা হবে। তো প্রশিক্ষণের আওতায় আনা হবে মোট 1 লক্ষ, অর্থাৎ 24,714 জন সিভিক ভলেন্টিয়ার। অর্থাৎ তোমাদের যে যতগুলি সিভিক ভলেন্টিয়ার রয়েছে তাদেরকে কম বেশি কিন্তু প্রত্যেকে কিন্তু যে ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া হবে, তারপরে কিন্তু তোমাদেরকে ভালো পারফরমেন্স করবে। তো এখান থেকে তোমাদের যে তাদেরকে কনস্টেবল কিংবা জুনিয়র কনস্টেবল পদে কিন্তু পদোন্নতি করার সিদ্ধান্ত কিন্তু রাজ্য সরকার নিয়েছে। তো এটা একটা সুবর্ণ সুযোগ। তো তোমাদের প্রত্যেকের জন্য ভালো পারফরমেন্স করলে কিন্তু ডাইরেক্ট কনস্টেবল কিন্তু জুনিয়র কনস্টেবল তোমাদের হতে পাওয়ার একটি আস্থা রয়েছে। তো অবশ্যই তোমরা এটা মিস করবে না। তার সঙ্গে সঙ্গে তোমাদের যে বেতন বৃদ্ধি হবে, ঠিক আছে। তো বেতন বৃদ্ধি একটা সুবর্ণ সুযোগ। 3 মাসের বেতন, যে 3 মাসের প্রশিক্ষণ বা আমরা যেটা প্রত্যেকে চেয়েছিলাম, যে সিভিক ভলেন্টিয়ারে বা ট্রেনিং দেওয়া হোক, তো প্রশিক্ষণ দেওয়া হোক, না হলে তাদের কি কাজ করা সেটা বুঝতে পারছে না। তো ঠিক আছে, তো তার জন্য তোমাদের বা তাদেরকে অবশ্যই ট্রেনিং দিয়ে একটা ভালো মোটা অঙ্কের বেতন দিয়ে তাদেরকে রাখা হোক, একদম পুরো নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখা হোক। তাদের জন্য শান্তি পাবে। সিভিক ভলেন্টিয়ার তাদের কাছে নিয়ে নিয়ম করতে হবে, বেশি কাজ তাদেরকে করতে হবে না। তো আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। তো তোমাদেরকে পুরোটা খুলে বিস্তারিত বললাম। খুব শীঘ্র অফিসিয়াল নোটিফিকেশান চলে আসবে।
সামনে সামনে 2026 ইলেকশন মানে ভোট রয়েছে, তো ইলেকশনের আগে অনেক কিছু আপডেট তোমাদের আসতে চলেছে। তো এটুকু তোমাদেরকে এই ভিডিওতে মাধ্যমে বলে যাচ্ছি, ঠিক আছে? তো যে অনেক আপডেট কিন্তু তোমরা পেতে চলেছো। তো অনেক তোমাদের যে উন্নতি, তোমাদের যে মেডিকেল ফ্যাসিলিটি থেকে শুরু করে তোমাদের যে বেতন বৃদ্ধি, সমস্ত কিছু হতে চলেছে। তো আগামী 2026-এ যে ইলেকশন, যেভাবে একটা মাথায় ইলেকশন মানে ভোট রয়েছে, সেটা মাথায় রেখো। ভিডিওটা তোমাদেরকে অনেক কিছু বললাম, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যখনই আমি নতুন বা অফিসিয়াল নোটিশ বা যা কিছু আসবে, সঙ্গে সঙ্গে আমি প্রোভাইড করব। তার জন্য তোমাকে অবশ্যই এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকতে হবে। আর তোমাকে যে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা বেল অন করে রাখতে হবে। আর তোমার যদি কিছু কোয়ারিজ থাকে, তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রেখেছি, সেখানে তোমরা সরাসরি জয়েনিং হয়ে যাও। ওখানে তুমি যা মানে যাবতীয় কোশ্চেন ওখানে আমাকে প্রোভাইড করতে পারো। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।